আমাদের ভিডিও এডিটিং ওয়ার্কফ্লো স্লো হওয়ার মূল কারণ কি আপনি জানেন? মূল কারণ হচ্ছে আমরা কিবোর্ড শর্টকাট অ্যাপ্লাই করি না যখন আমরা ভিডিও এডিটিং শুরু করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কিবোর্ড শর্টকাট শেখাবো যেটা আপনার ওয়ার্কফ্লোকে 10x ফাস্ট করবে। প্রিমিয়ার প্রোর ভিতরে কিবোর্ড শর্টকাট কোথায় লুকিয়ে আছে সেটা আমরা যদি খুঁজে বের করার ট্রাই করি, ম্যাকের ক্ষেত্রে আমরা প্রিমিয়ারে যাব, প্রিমিয়ারের ভিতর থেকে আমরা কিবোর্ড শর্টকাটটা খুঁজে পাবো। আর আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এডিটে যাবেন, এডিটে এখানে নিচে প্রেফারেন্স দেখতে পাবেন, তার উপরেই কিবোর্ড শর্টকাট থাকতে পারে, অথবা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনি প্রেফারেন্সের উপরে কিবোর্ড শর্টকাটটা দেখতে পাবেন। কিবোর্ড শর্টকাটের ভিতরে প্রবেশ করার আগে আমরা যারা ম্যাক এবং উইন্ডোজ ইউজার আছি তাদের ভিতরে দুইটা কিবোর্ডগত পার্থক্য দেখতে পাই। একটা হচ্ছে আমাদের উইন্ডোজে যেটা কন্ট্রোল, ম্যাকে সেটা কমান্ড, আর উইন্ডোজে যেটা অল্টার বা অল্ট, ম্যাকে সেটা হচ্ছে কি অপশন। এই দুইটা কিগত পার্থক্য আছে কিবোর্ডের। আমি যখন ভিডিওর মধ্যে কন্ট্রোল বলবো, আপনারা যারা ম্যাক ইউজার আছেন সেটাকে কমান্ড হিসাবে ধরে নেবেন, আর আমি যখন অল্ট বলবো সেটাকে আপনারা অপশন হিসাবে ধরে নেবেন যারা ম্যাক ইউজার আছেন। কিবোর্ড শর্টকাটের ভিতরে প্রবেশ করার জন্য আমাদের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে ডিফল্ট শর্টকাট কন্ট্রোল অল্টার কে। কিবোর্ড শর্টকাট ইন্টারফেসটা আসার পর আমরা দুটি অপশন দেখতে পাবো। একটা হচ্ছে সার্চ অপশন। সার্চ অপশনে আমরা যে কিটা আমাদের প্রয়োজন, যে কিবোর্ড শর্টকাটটা অ্যাপ্লাই করা প্রয়োজন, সেই কিবোর্ড শর্টকাটটা আমরা এখানে লিখে সার্চ করলে কিবোর্ড শর্টকাটগুলো পেয়ে যাব। যেমন আমার অ্যাড এডিট দরকার, অ্যাড এডিট লিখে সার্চ করার পর আমরা অ্যাড এডিটটি খুঁজে পাবো। আমি চাইলে এখানে আরও একটি কিবোর্ড শর্টকাট কাস্টম অ্যাপ্লাই করতে পারি। আমি এটা ধাপে ধাপে শিখাবো কীভাবে অ্যাপ্লাই করতে পারেন। আর একটা অপশন হচ্ছে আমরা যে এই কিবোর্ডটার মতো দেখতে পাচ্ছি, এই কিবোর্ডের যেমন আমরা যদি এখানে একটা প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যেমন ইতে কী আছে, আপনার টিতে কী আছে, টাইপ টুল আছে, তারপর কিউতে কী আছে, রিপল ট্রিম, এগুলো আবার এখানে আমরা দেখতে পাবো। যেহেতু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের বারবার কিবোর্ড শর্টকাটের ভিতরে আসতে হবে, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করতেছি না। আমরা যখন ভিডিওটা শেষ করব তখন এই ইন্টারফেসটা সম্পর্কে একদম ভালোভাবে আমরা পরিচিত হয়ে যাব। নিউ সিকোয়েন্স। আমরা যখন একটা ভিডিও এডিট করি শুরুতেই আমাদের একটা সিকোয়েন্স নিতে হয়। আমরা অনেকে এখানে নিউ আইটেম থেকে সিকোয়েন্স নিয়ে থাকি। এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। একজন ভিডিও এডিটরের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন ক্ষুদ্র ক্ষুদ্র এই সময়গুলো বাঁচাবেন তখন আপনার ওয়ার্কফ্লো অনেক ফাস্ট হয়ে যাবে। তো আমাদের নিউ সিকোয়েন্স নেওয়ার জন্য যে কিবোর্ড শর্টকাটটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল এন। আমি যদি কন্ট্রোল এন প্রেস করি তাহলে আমরা নিউ একটা সিকোয়েন্স নিতে পারবো। মার্ক ইন আউট। মার্ক ইন আউট আমাদের কোন কোন ক্ষেত্রে প্রয়োজন? আমরা ধরেন একটা ভিডিওর একটা স্পেসিফিক অংশ আমাদের কি টাইমলাইনে নেওয়া দরকার, সেক্ষেত্রে আমরা মার্ক ইন এবং আউট প্রয়োজন হয়। আমরা চাইলে এটা মাউসের মাধ্যমেও নিতে পারি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এখান থেকে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলে আমাদের মার্ক ইন এবং আউট সিলেক্ট হয়ে যায়। তবে আমরা এভাবে করব না, আমরা কিবোর্ড থেকে যখন আই প্রেস করব তখন আমাদের ইন পয়েন্ট সেট হবে, আমরা যখন ও প্রেস করব তখন আমাদের আউট পয়েন্ট সেট হবে, এবং আমরা যখন এই ভিডিওটাকে চাইলে এখানে টাইমলাইনে নিয়ে আসতে পারবো। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে জাস্ট আমি যে অংশটুকু সিলেক্ট করছিলাম ওই অংশটুকুই আমাদের টাইমলাইনে চলে আসছে। এছাড়াও আমাদের ভিডিও এডিটিংয়ের সময় অনেক ক্ষেত্রে আমাদের একটা অংশ বারবার দেখতে হয়। সেটা কিভাবে দেখব? সেটা দেখার জন্য আমরা এখানে যদি আই প্রেস করি তাহলে আমাদের একটা ইন পয়েন্ট সিলেক্ট হবে বা সেট হবে, আর আমরা যদি ও প্রেস করি তাহলে আমাদের একটা আউট পয়েন্ট সেট হবে। এরপর যদি আমরা শিফট আই প্রেস করি তাহলে আমাদের ইন পয়েন্টে নিয়ে যাবে। এরপর আমি যদি শিফট ও প্রেস করি তাহলে আমাদের আউট পয়েন্টে নিয়ে যাবে। এরপর যদি আমি ইন্টার প্রেস করি তাহলে আমি যে অংশটুকু সিলেক্ট করছি ওই অংশটুকুই বারবার পেলে হবে। এছাড়াও আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন আমাদের এই স্পেসিফিক অংশটুকুই আমাদের এক্সপোর্ট দেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি কন্ট্রোল এম প্রেস করি তাহলে আমাদের এক্সপোর্ট অপশনটি খুঁজে পাবো। আমরা যদি চাই এখান থেকে এই স্পেসিফিক অংশটুকুই এক্সপোর্ট দিতে পারি, সেক্ষেত্রে আমাদের দেখেন এখানে রেঞ্জ আছে, রেঞ্জ থেকে আপনি কি করবেন? ওয়ার্ক এরিয়া। ওয়ার্ক এরিয়া মানে কি আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে এক্সপোর্ট দিতে চান? আমি চাচ্ছি কি যে অংশটুকু আমি সিলেক্ট করছি ওই অংশটুকুই এক্সপোর্ট হবে। সেক্ষেত্রে আমাদের সোর্স ইন এবং আউটে প্রেস করলে আমরা অংশটুকু দেখতে পাবো, এবং আমরা যদি এক্সপোর্ট দেই সেক্ষেত্রে আমাদের এই যে সিলেক্ট করা অংশটুকুই এক্সপোর্ট হবে। অনেক ক্ষেত্রে আপনাদের ভিডিও এডিটিংয়ের সময় এটা প্রয়োজন হতে পারে। ভিডিও স্পিড। আমরা যখন ভিডিও দেখি অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের যে স্পিডটা আছে মনে হয় যে আরেকটু স্পিডে দেখতে পারলে আমাদের ওয়ার্কফ্লোটা ফাস্ট হবে। সেক্ষেত্রে কিভাবে আমরা এই ভিডিও স্পিড যেটা আছে এটা 1x আছে, এটা কিভাবে আমরা ফাস্ট করব? এটাকে ফাস্ট করার জন্য আমরা যদি এল প্রেস করি
তাহলে ভিডিওটা ফাস্ট হবে। আমরা যত এল প্রেস করব ভিডিওটা তত ফাস্ট হবে। এখন আমি এটাকে কি ফরওয়ার্ডভাবে দেখছি বা সামনের দিকে দেখছি, কিন্তু আমাদের এখন রিভার্স করা প্রয়োজন। রিভার্স করে স্পিড র্যাম বাড়ানো প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা জে প্রেস করব। আমরা যত জে প্রেস করব ভিডিওটা তত ফাস্ট হবে। স্পিড ডিউরেশন, আমরা যখন ভিডিও এডিট করি অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর স্পিড বাড়ানোর প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে কমানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে ভিডিওর স্পিড বাড়াবো কমাবো, এর জন্য আমরা ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল আর প্রেস করব। আমরা দুইটি অপশন দেখতে পাবো, একটা হচ্ছে স্পিড বাড়ানোর জন্য আমরা পার্সেন্টেজ আকারেও বাড়াতে পারবো অথবা আমরা মিনিট আকারেও বাড়াতে পারবো। লাইক আমাদের এই ভিডিও ফুটেজটা আমাদের 10 সেকেন্ড আছে, আমার 5 সেকেন্ড রাখা প্রয়োজন। তখন আমি যদি এখানে 5 দিয়ে দেই তাহলে আমাদের ভিডিওর স্পিড অটোমেটিক কি বেড়ে যাবে এবং ভিডিওর লেন্থটা কমে যাবে। লাইক আমি ওকে প্রেস করলাম, দেখেন আমার ভিডিওর লেন্থটা কমে গেছে। অথবা আপনি যদি চান কন্ট্রোল আর প্রেস করে আপনি চাইলে এখানে স্পিড পার্সেন্টেজ আকারেও বাড়াতে পারেন। লাইক আমার 75% প্রয়োজন অথবা 115% স্পিড বাড়ানো প্রয়োজন। এরপর আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমাদের ভিডিওটা 115% স্পিড বৃদ্ধি পাবে। মার্কার আমাদের কোন কোন ক্ষেত্রে প্রয়োজন, আমি কিন্তু আপনাদের জাস্ট কিবোর্ড শর্টকাটগুলো শেখাচ্ছি না, আমি প্রয়োগগুলোও শেখাচ্ছি। কারণ জাস্ট কিবোর্ড শর্টকাট শিখাই দিলাম, আপনি প্রয়োগ জানলেন না, সেক্ষেত্রে কিবোর্ড শর্টকাট জেনেও বা কী লাভ হবে। আমরা যদি এই টাইম লাইনটা দেখতে পাচ্ছি আর আমি কিভাবে এই সিকোয়েন্স প্যানেলটাকে বড় করলাম এটা আমি ভিডিওর শেষে শিখাবো। অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওর সিকোয়েন্স প্যানেল বড় করার প্রয়োজন হয়, লাইক একটা ভিডিও প্রিভিউ করার জন্য, এটা আমি ভিডিওর শেষে দেখাবো। এবং আমি পর্যায়ক্রমে একটার পর একটা শেখাচ্ছি যাতে আপনাদের কাছে ডিফিকাল্ট মনে না হয়। লাইক আপনি একটা ভিডিও দেখতেছেন, আপনি ভিডিও দেখার পর মনে হচ্ছে যে কি এখানে একটা মোশন গ্রাফিক্স অ্যাপ্লাই করা দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন, এম প্রেস করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন কি আমার এই পয়েন্টে কিছু একটা অ্যাড করতে হবে। লাইক আপনি ভিডিওটা কতক্ষণ দেখার পর আপনার মনে হলো এখানে ক্লায়েন্ট একটা ইম্পর্ট্যান্ট কথা বলছে, এখানে মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এম প্রেস করবেন। যেহেতু আমি মোশন গ্রাফিক্সের জন্য এই কালারটা সিলেক্ট করছি, আমি চাচ্ছি এখানে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব, লাইক টেক্সট অ্যানিমেশন, সেক্ষেত্রে আমরা কি ডাবল এম প্রেস করবো এবং কালারটা চেঞ্জ করে দিব যাতে আমি লাল কালার দেখে বুঝতে পারি কি এটা কি টেক্সট অ্যানিমেশনের জন্য। জাস্ট আপনি ভিডিওটা একবার প্রিভিউ করে গেলেন, তারপর যখন আপনি এডিটে বসলেন তখন কি করবেন, জাস্ট পয়েন্টগুলো ধরে ধরে এডিট করে যাবেন, তাহলেই হয়ে যাবে। তারপর আপনি চাচ্ছেন যে এই পয়েন্টের নাম কি, অ্যানিমেশন দিয়ে দিবেন। তারপর আপনি চাইলে এখানে নেম থেকে অ্যানিমেশন দিয়ে দিবেন। এরপর আপনি আবার ভিডিওটা দেখার পর চাচ্ছেন যে এই মার্কারের ভিতরে ঢুকবো এবং দেখবো যে এই মার্কারে আমি কি লিখছি বা এই ভিডিওর এখানে আমার কি প্রয়োগ করা প্রয়োজন ছিল। তারপর আপনি মার্কারের একদম মার্কার বরাবর আসার পর আপনি এম প্রেস করবেন, তাহলে আপনি দেখতে পারবেন এই যে টাইম কত 2 সেকেন্ড 13 ফ্রেমে আমি কি অ্যানিমেশন লিখছি, মানে এখানে একটা অ্যানিমেশন হবে, যে কোনো একটা অ্যানিমেশন হতে পারে। রিপ্লেস ভিডিও ফুটেজ, এই একটা অপশন আমাদের ওয়ার্ক ফ্লোকে 5x ফাস্ট করবে। আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো না এটা আপনাদের কতটা ওয়ার্ক ফ্লো ফাস্ট করবে, আমি আপনাদের দেখাচ্ছি। আপনার প্রয়োজন হচ্ছে কি এই যে ভিডিও ফুটেজটা আছে এই ভিডিও ফুটেজটাকে রিপ্লেস করা প্রয়োজন। রিপ্লেস করা প্রয়োজন কোনটা দিয়ে, এই ভিডিও ফুটেজটা দিয়ে এই ভিডিও ফুটেজটাকে রিপ্লেস করা প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, অল প্রেস করে মাউসের রাইট ক্লিক করে আপনি যদি ভিডিওটার উপরে ছেড়ে দেন তাহলেই কি ভিডিও ফুটেজটা রিপ্লেস হয়ে যাবে। শর্ত হচ্ছে কি আমরা যে ভিডিও ফুটেজটাই রিপ্লেস করব না কেন সেই ভিডিও ফুটেজটাকে কি আগে সিলেক্ট করতে হবে। এখন আরও একটা বিষয়, আমি চাচ্ছি যে এই ভিডিওটার এই অংশ থেকে আমি কি ভিডিও ফুটেজটা কি রিপ্লেস করব, সেক্ষেত্রে আমাদের কি মার্ক ইন এবং মার্ক আউট পয়েন্ট আমাদের সিলেক্ট করতে হবে। তারপর আমাদের অল্ট প্রেস করতে হবে, অল্ট প্রেস করে মাউসের রাইট ক্লিক করে হোল্ড করে আমরা যদি ভিডিওটা এখানে ছেড়ে দেই তাহলেই আমাদের যে অংশটুকু সিলেক্ট করছি ওই অংশটুকু এখানে রিপ্লেস হয়ে যাবে। ডুপ্লিকেট, আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক লেয়ারকে ডুপ্লিকেট করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের টাইম লাইন বা সিকোয়েন্স প্যানেলের যে লেয়ারগুলো আছে সেগুলোকে ইজিলি ডুপ্লিকেট করার জন্য আমরা অল্ট প্রেস করব এবং মাউসের রাইট ক্লিক করে হোল্ড করে উপরের দিকে নিয়ে আসবো বা নিচের দিকে নিয়ে আসবো। আপনি যেদিকেই নিয়ে যাবেন সেখানে আপনার ভিডিও ফুটেজটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি চাচ্ছি যে এই ভিডিও ফুটেজটা ডুপ্লিকেট হয়ে ফরওয়ার্ড বা সামনের দিকে থাকুক, সেক্ষেত্রে আমি লেয়ারটাকে সিলেক্ট করব, লেয়ারটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করবো, মাউসের রাইট ক্লিক করে আমি এদিকে ড্র্যাগ করব। দেখেন আমাদের ভিডিও ফুটেজটা ডুপ্লিকেট হয়ে গেছে। এরপর আমাদের যদি প্রজেক্ট প্যানেল থেকে কোনো কিছু ডুপ্লিকেট করার প্রয়োজন হয়, লাইক আমাদের ভিডিও ফুটেজটাকে ডুপ্লিকেট করা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ভিডিওটাকে সিলেক্ট করে যদি মাউসের রাইট প্রেস করার পর আমরা ডুপ্লিকেট অপশনটা দেখতে পাবো। আমি চাচ্ছি না এত হ্যাসেল হোক, আমি কিবোর্ড শর্টকাট অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি জাস্ট প্রজেক্ট প্যানেল থেকে যে ভিডিও ফুটেজটাকে ডুপ্লিকেট করা প্রয়োজন ওই ভিডিও ফুটেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শিফট কন্ট্রোল স্ল্যাশে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিও ফুটেজটা ডুপ্লিকেট হয়ে যাবে।
নেক্সটেড সিকোয়েন্স, আমরা যখন একাধিক লেয়ার নিয়ে কাজ করি তখন আমাদের নেক্সটেড সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একাধিক লেয়ার নিয়ে কাজ করব তখন আমাদের নেক্সটেড সিকোয়েন্সের কার্যকারিতা যারা একটু এডিট শুরু করছেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন। আর আপনার নেক্সটেড সিকোয়েন্স করার জন্য লাইক আমাদের এখানে অনেকগুলো লেয়ার আছে, আমি চাচ্ছি যে এই লেয়ারগুলোকে আমি কি নেক্সটেড সিকোয়েন্স করব। সেক্ষেত্রে আমি এই সম্পূর্ণ লেয়ারগুলোকে সিলেক্ট করতে পারি। লেয়ারগুলোকে সিলেক্ট করে আমি যদি মাউসের রাইট প্রেস করি, রাইট প্রেস করার পর আমি এখানে নেক্সটেড সিকোয়েন্স দেখতে পাবো এবং আমি যদি এখানে ওকে প্রেস করি তাহলে আমাদের একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি না এটা এভাবে হোক, আমি ওয়ার্ক ফ্লো ফাস্ট করার জন্য কি আমি কিবোর্ড শর্টকাট অ্যাপ্লাই করব। নেক্সটেড সিকোয়েন্সের জন্য আমরা ডিফল্ট যেটা দেখতে পাবো কন্ট্রোল শিফট সি। তবে নেক্সটেড সিকোয়েন্স করার জন্য আমি ডিফল্ট কিবোর্ড শর্টকাটটা একে অ্যাভয়েড করে আমি একটা নিজে কাস্টম কিবোর্ড শর্টকাট ব্যবহার করি, সেটা হচ্ছে এন। আমি যখন এন প্রেস করি তখন আমি চাইলে এটাকে একটা নেস্টেড সিকোয়েন্স নিতে পারি। আপনি কিভাবে আমার মতো এরকম একটি কাস্টম কিবোর্ড শর্টকাট অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড শর্টকাট প্যানেলে চলে যেতে হবে। আমরা কিবোর্ড শর্টকাট প্যানেলে কিভাবে যাব, কন্ট্রোল অল্টার কেতে প্রেস করব। তারপর আমাদের কি প্রয়োজন, নেস্টেড সিকোয়েন্স। আমি সার্চ অপশন থেকে নেস্টেড সিকোয়েন্স অপশনটি খুঁজে নেব। দেখেন আমাদের ক্লিপের ভিতরে আমরা নেক্সটেড সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কি এন দেয়া আছে। আপনি চাইলে এখানে এন না দিয়ে আরও যে কোনো একটা কিছু দিতে পারেন বা ডিফল্ট যেটা আছে সেটাও রেখে দিতে পারেন আপনার যদি ভালো লাগে। এছাড়াও চাইলে আপনি আরও একটা কিবোর্ড শর্টকাট এখানে কাস্টম সেট করতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। লাইক আপনি চাচ্ছেন এখানে 4 দিবেন, আপনি যদি 4-এ ক্লিক করেন তাহলে আপনার কি নেক্সটেড সিকোয়েন্স হয়ে যাবে। তবে আমি যেটা সেট করেছি সেটা রেখে দিতে চাই, যার কারণে আমি আর পরিবর্তন করতে চাই না। কপি পেস্ট কাট, আমাদের জাস্ট এই লেয়ারটাকে কপি করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল সি প্রেস করি তাহলে আমাদের এটা কপি হয়ে যাবে। অথবা আমাদের কাট করা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল কে প্রেস করি সেক্ষেত্রে আমরা কাট করতে পারবো। তবে এটাকে আমি চেঞ্জ করে নিয়েছি, আমার এখান থেকে ডিফল্ট ছিল কন্ট্রোল কে, তবে আমি ডিফল্ট কন্ট্রোল কে থেকে আমি এটাকে কনভার্ট করে কন্ট্রোল এক্সে নিছি। কারণ আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো কিছুই কাট করার ক্ষেত্রে আমরা কিন্তু কন্ট্রোল এক্স ব্যবহার করি। আর আমি চাই না আমার প্রিমিয়ার প্রোতে ভিন্ন কিছু থাকুক, তাহলে আমার বারবার আমার আর কন্ট্রোল কে আর কন্ট্রোল এক্সের ভিতরে তফাৎ খুঁজতে হবে না। এটা কিভাবে সেট করবেন, আপনি ওই কিবোর্ড শর্টকাটের ভিতরে যাবেন, কাট লিখে সার্চ করবেন, আপনি ওখানে কন্ট্রোল কের জায়গায় কন্ট্রোল এক্স দিয়ে দিবেন। লাইক আমি কন্ট্রোল যদি এখানে এক্স দিই তাহলে আমার ভিডিওটা কাট হয়ে গেছে। কাট এবং কপির ভিতর আপনারা তো জানেন, কপি মানে কপি করা আর কাট মানে কি মুভ করা। এরপর আমরা কিভাবে পেস্ট করব, আমরা সব ক্ষেত্রে যেমন করে পেস্ট করি এক্ষেত্রেও আমরা ওই একইভাবে পেস্ট করব। আমি যদি কন্ট্রোল বি প্রেস করি তাহলে আমাদের ভিডিওটা পেস্ট হয়ে যাবে। নট অনলি ভিডিও, আপনি যে কোনো কিছু এরভাবে কপি করতে পারেন বা কাট করতে পারেন। আমি চাচ্ছি এই যে মোশনটা আছে, এই মোশনটা বা স্কেল বা যে পজিশনটা আছে এটা বাকি ভিডিওগুলোই অ্যাপ্লাই হোক। সেক্ষেত্রে আমি যদি কন্ট্রোল সি প্রেস করি তাহলে আমাদের এই মোশনটা কপি হয়ে যাবে। এরপর যদি আমি সম্পূর্ণ লেয়ারগুলো সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করি তাহলেই দেখতে পাবেন এটার যেরকম স্কেল ছিল বা পজিশন ছিল বাকি ফুটেজগুলো ওই একইভাবে হয়ে গেছে। ইফেক্ট কপি পেস্ট, এটা কেন আমাদের গুরুত্বপূর্ণ, লাইক আমরা এই ভিডিওটাতে একটা ইফেক্ট অ্যাপ্লাই করি, লাইক আমি একটা কালার গ্রেডিং অ্যাপ্লাই করি। আমি এই ভিডিওটাকে একটা র্যান্ডম কালার করে নিচ্ছি। আমি চাচ্ছি যে এই যে কালারটা করলাম এই কালারটা বাকি ভিডিওগুলোয় অ্যাপ্লাই হোক। সেক্ষেত্রে কিভাবে করব, আমি জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কপি করা হওয়ার পর আমি যে লেয়ারে এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাই ওই লেয়ারে চলে যাব। আমি লাইক এই লেয়ারটার উপরে ওই কালারটা অ্যাপ্লাই করতে চাই বা ওই ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাই। এই লেয়ারটায় পেস্ট করার জন্য আমরা কন্ট্রোল অল্টার বি প্রেস করব। কন্ট্রোল অল্টার বিতে প্রেস করার পর আমরা পেস্ট অ্যাট্রিবিউট এই অপশনটা দেখতে পাবো। এখানে আমাদের কি আমি কি চাচ্ছি, যে কালার গ্রেডিংটা আছে ওই কালার গ্রেডিংটা এখানে অ্যাপ্লাই হোক। আমি কি চাচ্ছি মোশন বলতে কি, আপনি একটা ভিডিওর স্কেল আছে ওই স্কেলটাকে এখানে অ্যাপ্লাই করতে চান, বা পজিশন আছে ওই পজিশনটাকে এখানে অ্যাপ্লাই করতে চান, বা আপনি কি অপাসিটি অ্যাপ্লাই করতে চান, এখানে লাইক 30% অপাসিটি আছে, আপনি কি 30% অপাসিটি পরের লেয়ারটা অ্যাপ্লাই করতে চান। না, আমি কি যাচ্ছি জাস্ট লুমিট্রিক কালারটা দেখতে যাচ্ছি যে এই লুমিট্রিক কালারটা এই লেয়ারেও অ্যাপ্লাই হোক। আপনি যদি এই লুমিট্রিক কালারটা সিলেক্ট করেন, জাস্ট অনলি লুমিট্রিক কালার দেখা যাচ্ছে কেন, কারণ আমি অনলি লুমিট্রিক কালার নিয়েই কাজ করছি। এখানে যদি আপনি অন্য লাইক ট্রান্সফর্ম নিয়ে কাজ করতে সেক্ষেত্রে আপনি কি ইফেক্টের জায়গায় ট্রান্সফর্ম বা অন্য ইফেক্টগুলোও দেখতে পেতেন। আমার যেহেতু লুমিট্রিক কালার প্রয়োজন তাই আমি লুমিট্রিক কালারটা সিলেক্ট করব অনলি, আর বাকিগুলো সিলেক্ট করব না। তারপর ওকে প্রেস করব, দেখেন আমাদের লুমিট্রিক কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তবে আপনি যদি চাইলে কপি পেস্টের মাধ্যমে সেটা করতে পারেন। সেটা কীভাবে, আমি লেয়ারটাকে সিলেক্ট করব, লেয়ারটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা লুমিট্রিক কালারটাকে সিলেক্ট করব। তারপর আমি চাচ্ছি এই লেয়ারটা অ্যাপ্লাই করার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করে
কন্ট্রোল বি প্রেস করব। কারণ এক্ষেত্রে আমাদের কন্ট্রোল সি এবং কন্ট্রোল বিতে কাজ করছে কেন? কারণ আমি ওই স্পেসিফিকভাবে ওই লেয়ারটার ইফেক্টটাই অ্যাপ্লাই করছি বা ইফেক্টটাকে কপি করে এখানে আনছি। ডিলেট ডিলেটের জন্য আপনার কিবোর্ডের উপরে ডিপেন্ড করতেছে আপনার কোন ব্র্যান্ডের কিবোর্ড। অনেক ক্ষেত্রে অনেক ব্র্যান্ডের কিবোর্ডে ডিলেট লেখা থাকে, অনেক ক্ষেত্রে ব্যাক ফরওয়ার্ড অথবা ডিলেট ফরওয়ার্ড এরকম অপশনগুলো আপনি খুঁজে পাবেন। ম্যাকের ক্ষেত্রে যেমন ডিলেট ফরওয়ার্ড বা অন্যান্য কিবোর্ডের ক্ষেত্রে আপনি ব্যাক বাটনটা দেখতে পাবেন। আপনি যে লেয়ারটাকে ডিলেট করতে চাচ্ছেন সেই লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যদি ব্যাক অথবা ডিলেটে প্রেস করেন তাহলেই কি আপনার ওই লেয়ারটা ডিলেট হয়ে যাবে। আমি চাচ্ছি না ডিলেটের অপশন ডিফল্ট যেটা আছে সেটা থাকুক, আমি চাচ্ছি এটাকে একটু কাস্টমাইজ করতে। কারণ আমরা যখন ভিডিও এডিট করি আমাদের রাইট হ্যান্ডে কী থাকে, মাউস থাকে, এবং লেফট হ্যান্ডে কী থাকে, কিবোর্ড থাকে। আমি যদি আমার আঙ্গুলের আশেপাশে, আমার ফিঙ্গারের আশেপাশে কীগুলো দিয়ে আমি ডিলিট করতে পারি তাহলে কিন্তু আমার ওয়ার্কফ্লো ফাস্ট হবে। আপনি যদি এখান থেকে এখানে ব্যাকে আসেন, এই পাশ থেকে এই পাশে আসেন, এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু ডিলেটের ফার্স্ট ক্যারেক্টার কি ডি, আমি ডি প্রেস করে ভিডিওটা ডিলিট করব। সেক্ষেত্রে আমরা কি আবার কিবোর্ড শর্টকাটের ভিতরে চলে যাব, কিবোর্ড শর্টকাটের ভিতরে চলে যাওয়ার পর আমরা ডিলেট লিখে সার্চ করব। ডিলেট লিখে সার্চ করার পর আপনি ডিলেট অপশনটি খুঁজে পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ক্লিয়ার যেটা ডিলেট ওই একই, আপনি ডিলেট লিখে সার্চ করলে ক্লিয়ার অপশনটা পেয়ে যাবেন এবং ক্লিয়ারে এখানেই কিবোর্ড শর্টকাটটা অ্যাপ্লাই করবেন কাস্টমভাবে। দেখেন আমি দুইটাই অপশন রেখে দিচ্ছি, কারণ অনেক ক্ষেত্রে আমি কিন্তু মনের ভুলে ডিলেটেও প্রেস করে দেই, অনেক ক্ষেত্রে ডিতেও প্রেস করি, যাতে আমার প্রেস মিস না হয় এর জন্য আমি দুইটাই রাখছি। আপনি চাইলে দুইটা না, আপনি চাইলে এখানে তিনটেও রাখতে পারেন, আপনি চাইলে পাঁচটাও রাখতে পারেন, আপনার যেটা প্রয়োজন। আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার কিবোর্ড থেকে যে কোনো বাটন প্রেস করলে সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। অ্যাট এডিট কেন গুরুত্বপূর্ণ? আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু একটা লেয়ারকে দুইটা ভাগে ভাগ করা প্রয়োজন হয় বা স্প্লিট করা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যারা নতুন আছি তারা এখান থেকে এই যে ইরেজার টুলটা আছে এটা নিয়ে আমরা এখান থেকে দুইটা ভাগে ভাগ করি, কিন্তু এটা ওখান থেকে নেয়া আবার আনা এরপর ক্লিক করে ভাগ করা এটা কিন্তু জাস্ট অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ডিফল্ট আছে কন্ট্রোল কে, আপনি যদি কন্ট্রোল কে প্রেস করেন সেক্ষেত্রে আমাদের এই লেয়ারটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তবে আমি কন্ট্রোল কে না রেখে আমি সি রেখেছি। আপনাদের উপর ডিপেন্ড করে আপনি কি রাখবেন। আমি যেটা রাখছি এটা তো আপনার রাখার দরকার নেই, আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় যে আমি এইটা রাখলে আমার ওয়ার্কফ্লো ফাস্ট হবে ওই কিটাই রাখেন। যেমন আমি এখানে সি রাখছি, আমি চাই এখান থেকে আর একটা ভাগে ভাগ হোক, আমি সি প্রেস করলেই জাস্ট কি লেয়ার দুটো ভাগ হয়ে যাচ্ছে। রিপল ডিলিটটা কেন এতটা গুরুত্বপূর্ণ? আমি আপনাদের যে কয়টা কিবোর্ড শর্টকাট শিখাইছি তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে রিপল ডিলিট। আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু ভিডিওর অনেক অংশ লেয়ারগুলো ডিলিট করার প্রয়োজন হয়। যেমন আমি এই লেয়ারটাকে ডিলিট করতে চাই, আমি যদি ডিলিটে প্রেস করি তাহলে কিন্তু আমাদের একটা ফাঁকা অংশ থেকে যায়, কিন্তু আমি চাচ্ছি এক ক্লিকে ফাঁকা অংশ না থেকে এটা ডিলিট হয়ে যাবে। আমরা যারা ম্যানুয়ালি করি আমরা ভিডিওটাকে কী করি, প্রথমে ডিলিট করি, তারপর আমাদের একটা ফাঁকা অংশ থাকে, ফাঁকা অংশটাকে সিলেক্ট করে তারপর আমরা ডিলিট করি। এরপর আমাদের কি হয়, ভিডিওটা আগের লেয়ারটার সাথে অ্যাডজাস্ট হয়। কিন্তু আমরা এইটা করব না, আমরা কি করবো এক্ষেত্রে রিপল ডিলিট অ্যাপ্লাই করব। লাইক আমি একটা ভিডিও এডিট করতেছি, ভিডিও এডিট করার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই যে পার্পেল কালারের লেয়ারটা আছে বা এই ভিডিও ফুটেজটা আছে এটাকে রিপল ডিলিট করা প্রয়োজন বা এটাকে সম্পূর্ণ এখান থেকে মুছে ফেলা প্রয়োজন। রিপল ডিলিটের ডিফল্ট কিবোর্ড শর্টকাটটা হচ্ছে আমরা যদি শিফট ডি প্রেস করি তাহলে আমাদের ভিডিওটা রিপল ডিলিট হয়ে যায়। তবে যেহেতু ইতিপূর্বেই আমি ডিলিটের জন্য ডি কিবোর্ড শর্টকাটটা অ্যাপ্লাই করছি তাই আমি চাচ্ছি ডি রিলেটেড কিছু একটা থাকুক। এজন্য আমি রিপল ডিলিটের জন্য আমি যে কিবোর্ড শর্টকাটটা অ্যাপ্লাই করেছি বা কাস্টম রেখেছি সেটা কন্ট্রোল ডি। আপনারা চাইলে কন্ট্রোল ডি রাখার জন্য কি করতে হবে, কিবোর্ড প্যানেলের ভিতরে যেতে হবে, তারপর কি করবেন ওই আমি যে বারবার দেখাইছি আপনি রিপল ডিলিট লিখে সার্চ করবেন, তারপর ওখান থেকে কাস্টমভাবে রিপল ডিলিটটা সেট করে দিবেন। রিপল ট্রিমটা কি? রিপল ট্রিমটা হচ্ছে আপনি চাচ্ছেন যে এই যে ভিডিওর লেয়ারটা আছে এই লেয়ারের সামনের অংশ ডিলিট করা প্রয়োজন। এজন্য আমরা কি করি, ভিডিওটাকে কাট করে ডিলিট করে তারপর এখানে অংশটুকুকে ডিলিট করে দিই। কিন্তু না, আমরা যদি জাস্ট একটা কি প্রেস করি তাহলেই আমাদের এই সামনের অংশটুকু ডিলিট হয়ে যাবে। সেটা কিভাবে, আমরা যদি কিবোর্ড থেকে জাস্ট কিউ প্রেস করি তাহলে আমাদের সামনের অংশটা ডিলিট হয়ে যাবে। লাইক এখন আমার চাচ্ছি পিছনের অংশটাও ডিলিট করা প্রয়োজন, লাইক এই ভিডিওটারই বা এই ভিডিওটার পিছনের অংশটা ডিলিট করা প্রয়োজন বা আমাদের এই অংশটুকুর পড়ার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে যদি আমরা ডাব্লিউ প্লেস করি তাহলে আমাদের পিছনের অংশটুকু ডিলিট হয়ে যাবে। আর এটাই হচ্ছে রিপল ট্রিম। আপনি একটা বিষয় ইমাজিন করেন, আপনার যদি এটাকে লাইক কাট করে ডিলিট করতেন, তারপর ফাঁকা অংশ ডিলিট করে তারপর এখানে আনতেন, এটা অনেকটা সময় সাপেক্ষ বিষয় ছিল না? আপনি জাস্ট কিউ এবং ডাব্লিউ প্রেস করে কি এই কাজটা এক নিমিষেই করতে পারছেন।
আন্ডু রিডু এটার সাথে আপনারা মনে হয় সবাই পরিচিত। আন্ডু মানে হচ্ছে কি, আপনি লাইক এই ভিডিওটা ভুল কর্মে ডিলিট করে ফেলছেন, এখন আপনার কি এই ভিডিওটা কি আবার আন্ডু করা প্রয়োজন বা পূর্বের অবস্থায় ফিরে আনা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যদি Ctrl Z প্রেস করি তাহলে আমাদের কি ভিডিওটা পূর্বের জায়গায় ফিরে আসবে। এরপর হচ্ছে রিডু। রিডু হচ্ছে কি আমাদের আন্ডুর বিপরীত। আর রিডুর জন্য আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে কি Ctrl+Shift+Z। আমরা যদি Ctrl+Shift+Z প্রেস করি তাহলে আমাদের রিডু হয়ে যাবে। এরপর আমি ভিডিওর শুরুতে বলেছিলাম একটা কিবোর্ড শর্টকাট দেখাবো, যেমন আমাদের এই সিকোয়েন্স প্যানেলটাকে আমরা বড় করছি, বা আমরা এই প্রোগ্রাম মনিটরকে বড় করতেছি, বা আমাদের এই যে প্রজেক্ট প্যানেলটাকে আছে এটাকে আমরা বড় করতেছি। এটা কিভাবে করব? এটা করার জন্য একটা কি আছে, আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আপনারা এটা কিবোর্ডের লেফট সাইডে খুঁজে পাবেন। আপনারা লেফট সাইডের একদম উপরের দিকে খুঁজে পাবেন। লাইক আপনি চাচ্ছেন যে আমাদের এই যে প্রোগ্রাম মনিটরটা আছে এটাকে বড় করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের কাজের ক্ষেত্রে এটা বড় করা প্রয়োজন হতে পারে, বা ইফেক্ট প্যানেলটাকে আপনার বড় করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা জাস্ট এই কিটাকে প্রেস করবেন তাহলে আপনার এটা বড় হয়ে যাবে। লাইক আপনি চাচ্ছেন এই যে প্রোগ্রাম মনিটরটা আছে সেটা বড় হোক, আপনার কিটা প্রেস করবেন তাহলে আপনার কি প্রোগ্রাম মনিটরটা বড় হয়ে যাবে। বা আপনার টাইমলাইন বা সিকোয়েন্স প্যানেলটাকে বড় করা প্রয়োজন, সেটাকে আপনার যদি জাস্ট সিলেক্ট করে তারপর যদি আপনি ওই বাটনটা প্রেস করেন তাহলে আপনার ওটা বড় এবং ছোট হয়ে যাবে। আমার মুখে হাসি দেখে বুঝতে পারছেন কি এই ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছি। সেভ, আমরা যে এই কাজগুলো করছি এটা কিভাবে সেভ করব। আমরা যদি Ctrl+S প্রেস করি তাহলে আমাদের এই কাজগুলো সেভ হয়ে যাবে। আমাদের অনেক ক্ষেত্রে ছোট ছোট কাজ করার পর আমাদের কি সেভ করা প্রয়োজন, যাতে আমাদের কম্পিউটার ক্র্যাশ বা আমাদের কারেন্ট গেল, আমাদের ফাইলটা যতটুকু কাজ করছি ওইটুকু না হারিয়ে যায়। এর জন্য আমাদের Ctrl+S প্রেস করব। এস প্রেস করলে কি আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে, আমরা যতটুকু কাজ করছি ওইটুকুই সেভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর চাইলে বাইরের চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদিও আমি জানি না আমি কিভাবে আপনাদের বুঝাচ্ছি, আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। আপনারা সাপোর্ট করলে শিখতে পারবেন, আমি আপনাদের শেখানোর জন্য আগ্রহ হব। আল্লাহ হাফিজ।